একটা ঘটনা শুনুন। একজন মহিলা এলেন, উনি বললেন, ডাক্তারবাবু এরকম সাদা হয়, চেক আপ করে দেখলাম জরায়ের মুখে একটা সাংঘাতিক ঘা হয়েছে। বা নিচে যে এপিসিওটমি আমরা করি, সেই এপিসিওটমি করেননি, বাচ্চা টেনে বার করে দিয়েছেন এবং তারপর থেকে ওনার প্রচণ্ড পেচ্ছাবের কষ্ট, পায়খানার কষ্ট, সাদা সাপ তো হয়ই, নিচে চুলকোয়, স্বামীর সঙ্গে সহবাস করার সময় খুবই অসুবিধা হয়। এগুলো শুনতে শুনতে আমি বুঝতে পারলাম যে উনি কিছু সমস্যায় ভুগছেন, যেটাকে বলে জেনিটাল প্রোলাপস। তারপর উনি বলেন, ডাক্তারবাবু আচ্ছা এর সমাধান কি একটু বলুন। তখন উনি বললাম আমি যে সমাধান তো অবশ্যই আছে। প্রথম সমাধান হচ্ছে ডেলিভারির সময় যেটা দাইমারা করেন না, ভিতরে জরায়ু কোনো ক্ষত হয়েছে কিনা ভালো করে দেখা হলে সেটা সঙ্গে সঙ্গে রিপেয়ার করা। যেটা করেন না, পরবর্তীকালে বারে বারে বাচ্চা হয়, সেই ক্ষত বাড়তে থাকে এবং ক্ষত বাড়তে বাড়তে একদিন হয়তো কপাল মন্দ থাকলে ক্যান্সারের দিকেও চলে যেতে পারে এবং সেক্ষেত্রে সাদা স্রাব থেকে রক্তস্রাব, তারপরে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয়। আর কি সমস্যা হতে পারে ওনাকে আমি বললাম, এই যে পায়খানা পরিষ্কার হয় না, তার থেকে ক্রনিক গ্যাস অম্বলের রোগ, যে গ্যাস অম্বল কখনো সারে না। এই যে পেচ্ছাবের কষ্ট, যেটা বারে বারে পেচ্ছাব হওয়া, পেচ্ছাব ধরে রাখতে না পাওয়া, হাঁচি কাশি দিলে পেচ্ছাব বেরিয়ে যায়, সেই জায়গাটা কেন হচ্ছে? কারণ পেচ্ছাবের থলি সামনের পর্দা ছিঁড়ে গিয়ে নেমে এসছে, আমি তো আগেই বলেছি। এবার এটার যে চিকিৎসা, সেটা এক কথায় বলি, যে অর্গানগুলো ড্যামেজ হয়ে গেছে, পেচ্ছাবের থলি, পায়খানা রাস্তা, জরায়ু, এগুলো সব ঠিক করা যায় নিজ দিয়ে। এবং কী করে ঠিক করা যায়? এটাকে পেলভিক ফ্লোর রিপেয়ার বা PFR অপারেশন বলে। নিচ দিয়ে এই পেচ্ছাবের থলিকে সেটিং করা যায় ফাঁসা রিপেয়ার করে বা পর্দা রিপেয়ার করে। পায়খানা রাস্তাকে তুলে এখানে সেট করা যায়, এরও সামনে যে পর্দা আছে রিপেয়ার করে। জরায়ুর মুখে ঘাকে ডিপ ইলেকট্রো কটারি করে একদম সম্পূর্ণ তুলে দেওয়া যায়। তারপরে তার সঙ্গে সঙ্গে জরায়ুর মুখে হরমোনাল গণ্ডগোলের কারণে যে ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়। এবার এগুলো করার সঙ্গে সঙ্গে জরায়ুটা সোজা হয়ে যায়, যেটা বেঁকে শিরদাঁড়ের হাড়ে গিয়ে আটকাচ্ছিল। এই হচ্ছে সমাধান। পরিশেষে বলি, সেই মহিলার স্বামীকে আমি ডেকে পাঠিয়েছিলাম, যেমনভাবে আপনাদের বললাম তাকেও বুঝিয়েছিলাম। তিনি প্রথমে এই যে রিপেয়ার অপারেশন, যেটা PFR বলে, করতে খুবই গড়রাজি ছিলেন, কিন্তু পরবর্তীকালে কষ্ট এত বেড়ে গেল যে আর কোনো উপায় রইল না। এখন তিনি সম্পূর্ণ সুস্থ।